বাচ্চাদেরকে বিন্দুওয়ালা বর্ণ শিক্ষা দিবেন 7টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? যে কোনো বর্ণ, আরবি বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, যে কোনো ক্লাসের ভিতরে 11টা নীতিবাক্য থাকবে। ওই যে চক সিলেট হাতে নেন, সিলেট মুছিয়া পরিষ্কার করেন, সকলে বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন, আপনাদের সমাজকে এভাবে একটি লিখুন, এগুলো সব ক্লাসে থাকবে। তবে মূল নিয়ম হচ্ছে 7টি। কয়টি? 1 নম্বর মাত্রা মস্ক, 2 নম্বর বর্ণের মস্ক, 3 নম্বর বিন্দুর মস্ক, 4 নম্বর সহজ প্রশ্ন 5 দাউর, 5 নম্বর কঠিন প্রশ্ন 5 দাউর, 6 নম্বর লেখাপড়া 1 ঘন্টা, 7 নম্বর রেজিস্টার খাতায় লিখে দাও। হ্যাঁ, এখন দেখেন বাচ্চাদের কীভাবে পড়াবেন, মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, বলেন চক সিলেট হাতে নিন, সিলেট মুছিয়া পরিষ্কার করে নিন, সকলে বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে এইভাবে একটা লিখুন, সিলেট উল্টায় রাখুন, সকলে আমার সাথে সাথে বলুন। বোর্ডে তাকাও, তাকাইছ? দেখো এই যে বর্ণের উপরে একটা সোজাসুজি আঁকা বাঁকা টান আছে, দেখছো নি? এটার নাম হচ্ছে মাত্রা। এটার নাম কি? অথবা শুরু দিয়া যখন আপনি একটা বর্ণ শিক্ষা দিবেন, এরপর ওগুলো আর দেওয়া লাগবে না, বাচ্চাদের বুঝবে মাত্রা কারে কয়। বলেন এটার নাম মাত্রা, এটার নাম মাত্রা, মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি বা আঁকা বাঁকা টানকে মাত্রা বলে। মাত্রা 2 প্রকার, সরল মাত্রা, বক্র মাত্রা। সরল মাত্রা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি টানকে সরল মাত্রা বলে। বক্র মাত্রা বলা হয় বর্ণের উপরে আঁকা বাঁকা টানকে বক্র মাত্রা বলে। মাত্রা আরেকটা নাম হচ্ছে রেখা। কি নাম? বলো। রেখা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি বা আঁকা বাঁকা টানকে রেখা বলে। রেখা 2 প্রকার, সরল রেখা, বক্র রেখা। সরল রেখা বলা হয় বর্ণের উপরে সোজাসুজি টানকে সরল রেখা বলে। বক্র রেখা বলা হয় বর্ণের উপরে আঁকা বাঁকা টানকে বক্র রেখা বলে। এটার নাম মাত্রা। 1 নম্বর কাজ। হ্যাঁ, 2 নম্বর কাজ বর্ণ। বলো এটার নাম ব বিন্দু র। ব বিন্দু র। এটার নাম ব বিন্দু র। এই ব বিন্দু র মিনিমাম 10 বার বলবেন, এরপর শুধু উচ্চারণটা র র র র, এভাবে 100 বার। কতবার? তো 1 নম্বর মাত্রার মস্ক, 2 নম্বর বর্ণের মস্ক, মনে থাকবে। এবার 3 নম্বর বাচ্চাদেরকে এই যে ছোট্ট একটা টান দেখছো নি গোল কইরা, এটার নাম হচ্ছে বিন্দু। এটার নাম কি? বলো এটার নাম বিন্দু। এটার নাম বিন্দু। এটার নাম বিন্দু। এভাবে কয়েকবার করাবেন। এটা 3 নম্বর কাজ। কয় নম্বর? কয় নম্বর কাজ? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সহজ প্রশ্ন 5 দাউর। বাচ্চাদেরকে সকলে বলো তো এটার নাম কি? আবার আবার 1 দাউরে 6 বার, তো 5 দাউরে 30 বার এভাবে। এখন বলো তো এটার নাম কি? আবার ব বিন্দু। এখন বলো আবার আবার। এখন বলো এভাবে 30 বার করবেন। এটা হচ্ছে 4 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে মাত্রার মস্ক, 2 নম্বর বর্ণের মস্ক, 3 নম্বর বিন্দুর মস্ক, 4 নম্বর সহজ প্রশ্ন 5 দাউর। 1 দাউরে 6 বার, এভাবে 30 বার করবেন। কতবার? 5 নম্বর হচ্ছে কঠিন প্রশ্ন 5 দাউর। পুরোটা বোর্ড মুইসা ফেলবেন। মুইসা বাচ্চাদেরকে বলবেন একটা র লেখেন, লেখছে দেখাবে, বলো র এর ব বানান। বাচ্চার মাথায় আসবে আর র এর কি ব বানাবো কেমনি? এটা কঠিন না বাচ্চার জন্য, আপনার জন্য সহজ। একটা ব লেখেন, ব র বানান। তখন যে বাচ্চা একটু মেধা ভালো সে বলবো ব এর নিচে বিন্দু দিলেই তো র, আবার র এর বিন্দু মুইসা দিলে তো কি ব। এটা হচ্ছে 5 নম্বর কাজ। কয় নম্বর? 6 নম্বর এইভাবে লেখাপড়া 1 ঘন্টা করাবেন। কয় ঘন্টা? 1 ঘন্টা। 7 নম্বর রাতে বৈশা বৈশা প্রতিটা বাচ্চার খাতায় লিখে দিবেন। পারবেন?
তো বিন্দুওয়ালা বর্ণ শিক্ষা দেওয়ার নিয়ম কয়টি? বলেন, বিন্দুওয়ালা বর্ণ শিক্ষা দেওয়ার নিয়ম 60টি। 1 নাম্বার, মাত্রার মশক কমপক্ষে 20 বার। 2 নাম্বার,